প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করা লিচু দিয়ে পুডিং রেসিপি শেয়ার করব। আর এই লিচুর পুডিংটা খেতে এতটা বেশি মজার হয়, বিশ্বাস করেন, বাসাতে একবার ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর এখানে আমি 13 থেকে 14টা লিচু নিয়েছি, আর লিচুগুলো বড় সাইজের লিচু নিয়েছি, আর এই লিচুগুলো কিন্তু খুব বেশি মিষ্টি। এখন লিচুগুলো এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। লিচুর জুস খেতে ভীষণ মজা লাগে, আর লিচু দিয়ে বানানো জুসের একটা রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সবগুলো লিচু এভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। 1/4 কাপ পানির সাথে 1 চা চামচ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার যে কোনো তরল পদার্থকে জমাতে সাহায্য করে, আর এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। চেষ্টা করবেন ভালো মানের আগার আগার পাউডারটা ব্যবহার করতে। তো একটা প্যানে 2 কাপ দিয়ে দিচ্ছি পানি, আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনির মেজারমেন্টটা বললাম না, কারণ মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন। পানির ভিতরে যখন বলক চলে আসবে তখন এই আগার আগার গোলানো পানিটা আরো একবার একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই পানিটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এই চিনির পানিটা প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে জাল করে নিতে হবে। তো প্রায় 5 মিনিট আমি এই চিনির পানিটা জাল করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে চিনির পানিটা মোটামুটি একটু ঠান্ডা করে নিব, যেহেতু এটা একদম ফুটান্ত গরম আছে। তবে খেয়াল রাখতে হবে পানিটা কিন্তু একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না, জাস্ট সামান্য একটুখানি গরম তাপমাত্রাটা কমিয়ে নিতে হবে। এখন আগে থেকে রেডি করে রাখা সেই লিচুর বাটিটা নিয়ে নিচ্ছি, আর যে জাল করে রাখা পানিটা ছিল এই পানিটা এই লিচুর বাটিতে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। একটা চামচ দিয়ে লিচুগুলো এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ লিচুর ফাঁকে ফাঁকে এই পানিটা খুব ভালো করে ঢুকতে পারে। এখন এই বাটিটা একটা জায়গায় রেখে দিব, যখন নর্মাল হয়ে যাবে তখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখেন পুডিংটা খুব ভালো করে জমে গিয়েছে। এখন একটা নাইফ দিয়ে বাটিটার চারি সাইড এভাবে একটুখানি ছাড়িয়ে নিতে হবে। উপরে একটা প্লেট দিয়ে পুডিংটা এভাবে ডিমোল্ড করে নিচ্ছি। যেহেতু পুডিংটার উপর সাইড দেখতে বেশি সুন্দর, এই জন্য পুডিংটা আমি আবার উল্টে নিয়েছি। লিচু দিয়ে বানানো এই পুডিংটা চেষ্টা করবেন অন্তত 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করতে। ঠান্ডা ঠান্ডা এই লিচুর পুডিংটা খেতে ভীষণ মজা লাগে। এটা আমার কথা না, আপনারা একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে এই পুডিংটা খেতে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।